কাইন ভাই কি করতেছেন? ভাই কাবাব বানাইতেছি। কাবাব বানাবেন? এটা আবার ঝুলায় ঝুলায় কি করবেন? ঝুলায় ঝুলাই তো কাবাব বানাবো ভাই। আগে তো দেখতাম মাথা চিরা এরকম মাংস ঝুলায় রোদ্রে শুকাতো। আরে না, আজকে এটারে কাবাব বানাবো ভাই। কাবাব আগে যে ওটা ওই যে রোদ্রে শুকায় শুটকি বানাইতো, আর এখন সরাসরি এটারে কাবাব বানাবো। সরাসরি কাবাব ঝুলিয়ে ঝুলিয়ে কাবাব বানাবে? হ্যাঁ, তাও আবার কি জানেন, সম্পূর্ণ তেল ছাড়া। ওরে বাবারে, তেল ছাড়া? তেল ছাড়া, তেল ছাড়া হয়ে যাবে? এখন তো বুঝেন না, গ্যাস্ট্রিক, প্রেসার, আলসার এগুলো রোগে জর্জরিত ভাই। তেল তো খাওয়াই যায় না, তেলের ধারে কাছেই যাওয়া যাবে না। এই 2025 সালের আপডেট কিছু এয়ার ফ্রাই চলে আসছে, যেটা বাতাসের মাধ্যমে একদম মাছ, মাংস, সিঙ্গারা, সমোসা যা আছে, যা না খাইছি আমরা তেলের ডোরা আজকে সব খামো। মানে এটা দিয়ে কি সামনে তো রমজান মাস, এটা দিয়ে কি আমরা ইফতারি আইটেমও করতে পারবো? 100% করতে পারবো ভাই। এই যে মুরগি, এই যে কাবাব স্টিক ঝুলাই দিতেছি, দেখেন কত সুন্দর সিস্টেম। কাবাব স্টিক গুলো কিন্তু ঝুলিয়ে দিবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। হ্যাঁ, এই যে এইখানে অসাধারণ সিস্টেম কিন্তু। এই যে ঝুলাই দিলাম, ঠিক আছে। আবার আপনি যদি মন চায় যে না আমি এই জায়গায় একটু বিছাইও দিব, উপরে দিব, হ্যাঁ আমি এইটাও একটু দেই, ঠিক আছে, দিয়ে দেখাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যেমনে মন চায় করে পিস পিস করে কিন্তু আপনারা ঝুলিয়ে দিতে পারবেন। আবার যদি চান আস্ত রানটাকে দিবেন অথবা একটা আস্ত মাছ দিবেন, সেক্ষেত্রে কিন্তু এটা উপরেও দিতে পারবেন, উপরেও দিতে পারবেন। মানে সবভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। এটা তো আমি উপরে দিয়ে দিলাম, আপনি এই নেটটাকে ভিতরে দিয়ে দিতে পারবেন। ভিতরে দিয়ে আপনি আস্ত মুরগিটা এটার উপরে দিয়ে দিবেন, অতিরিক্ত তেল চর্বি যেটা আছে এটা নিচে চলে যাবে, নিচে চলে যাবে, নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে ডক্টর কুক আইটেমের রান্না বান্না হবে 100%, ঠিক আছে। ডাক্তাররা যেভাবে বলে যে ওইভাবেই আপনি করবেন। হ্যাঁ, জি জি জি। ওকে, তো আমরা এটা কিভাবে করব ভাইয়া? আমরা এই যে এটা এখন দিয়ে দিব, যেমন এটার মধ্যে আমরা তো মুরগি দিছি, আপনি এটার মধ্যে যদি একদম বাদাম পপকর্ন ভাজা থেকে শুরু করে আপনি এটার মধ্যে যদি মনে হয় যে আমি ফুচকা ভাজবো, আপনি সেটাও করতে পারবেন, সিঙ্গারা, সমোসা ওইটাও ভাজতে পারবেন। সব আল্লাহর দুনিয়া যা আছে, যেটা আমরা তেলে ডুবাইয়া ভাইজা খাই, আপনি ওইটা এখানে করতে পারবেন। খালি কিন্তু করতে পারবেন। কাজ কি আপনি জানেন, কষ্ট করে ওরে দিতে হইব। আচ্ছা, যা দিবেন এটার ভিতরে দেখেন কি আছে, আমি যদি এটা একটু দেখাই দিই। আচ্ছা, এটা কয়েল ফাংশনটা কোথায় দেখি? ওই দেখেন এটার ভিতরে, ওই দেখেন ভিতরে একটা কয়েল আছে, আর কয়েলের উপর একটা ফ্যান আছে। এটার কাজ হচ্ছে এই ফ্যানের মাধ্যমে, ঠিক আছে, এই কয়েলের হিটিং এ আপনার খাবারটা রান্না করে দিবে, মানে বাতাসে, গরম বাতাসের মাধ্যমে তৈরি, মানে খাবারটা তৈরি করবে। জি জি, যেটার মধ্যে এক বিন্দু তেল দেওয়া লাগবে না। আচ্ছা, ওয়াট কতটুকু? আচ্ছা, ডিটেইলস পরে জানি। আমরা খাবারটা বসিয়ে আগে এইটা একটু ভিতরে দিয়ে দিই। এই যে এইভাবে বসিয়ে দিবেন না, এই ধরেন এইখানে আমি এটা বসায় দিলাম। আচ্ছা, আমি একটু সুইচটা দিয়ে দেই ভাই। হ্যাঁ, তারপর আমরা বাকি কথাটা ওইখানে বলে দিব। এই সুইচটা দিয়ে দিলাম, এরপরে হতে হতে কাবাবটা আমরা বাকি কথাটা বলে দিব। জি জি, তো আমরা স্টার্ট করে দেখি। এটার স্টার্টটা হচ্ছে এই যে ভাই উপরে, এই যে এইখানে আমরা ওই যে টাইম, হ্যাঁ, এইখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি কোন মেনুতে কি করবেন এখানে কিন্তু ডিটেইলসটা আপনার দেওয়া আছে, যেমন এখানে কাবাব, তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এই যে উইংস, তারপর কেক, তারপর পিজা, বার্গার, সব এখানে দেওয়া আছে, সব করতে পারবেন। এখন এখানে এই যে টেম্পারেচার কত নিল ভাই? 180। আমি যদি এইটাকে একটু টাইমটা একটু বাড়া দিই, কাবাব করতে কত 20 মিনিট সময় নিচ্ছে, 180 থেকে 200 টেম্পারেচার। আমি তো কাবাবই দিছি ভিতরে, তা আমি একটু টেম্পারেচারটা 200 করে দিই, 200। আচ্ছা, এরপরে এখানে আসেন, এইটা টাইমটা একটু আমি করে দিই। টাইম কত? 18 আছে না, আমি এটাকে 20 মিনিট করে, আপনি কমাইতে চাইলে 20 দেওয়া আছে, কমাইতে চাইলে কমাইতে পারবেন। আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারবেন, প্লাস মাইনাস করার অপশন আছে, এই যে অতটুকু করে নিবেন। 20 মিনিট সময় দিলাম, এখন আমরা এটাকে স্টার্ট করে দিই। এই যে এটা শুরু হয়ে গেছে, ভিতরে কিন্তু লাইট অলরেডি জ্বলে গেছে। দেখেন দর্শক বন্ধুরা, এই যে দেখেন চমৎকার কাবাব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ভিতরে। তো এই সুযোগে আমরা বলবো যে এটা কি ব্র্যান্ডের ভাইয়া? ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল জার্মানি একটা ব্র্যান্ড, এটা হচ্ছে রাফের প্রোডাক্ট, রাফ এয়ার ফ্রাই। হ্যাঁ, এয়ার ফ্রাই। এটা কোম্পানির কিন্তু এই যে 3 বছর কয়েলের জন্য ওয়ারেন্টি দিয়ে দেয়। তবে 3 বছর কয়েল ওয়ারেন্টি দেয়, আমরা দিব আপনাকে টোটালি 5 বছর। কেমনে ভাই? মানে 3 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, এটা আপনার 1 টাকাও লাগবে না, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা এটা সার্ভিস করে দেব। আর 5 বছর থাকবে ফ্রি সার্ভিস। টোটাল 3 আর 5 কত হলো? 8 বছর। ভাই এগুলো যে প্রোডাক্ট, যে কোম্পানির প্রোডাক্ট, এটা অন্তত 2, 4, 10 বছর আপনি কিছু করতে পারবেন। তার মানে এটাতে আমরা কেক তৈরি করব, পুডিং তৈরি করব, পিৎজা তৈরি করব, ফ্রেঞ্চ ফ্রাই করব, বাদাম ভাজবো, ইফতারি আইটেম তৈরি করব, সকল ধরনের এই ধরনের যে আইটেমগুলো আছে, কাবাব করব, গ্রিল করব, এই ধরনের কাজগুলো সবগুলো কিন্তু আপনারা এটাতে করতে পারতেছেন। সেটা ডক্টর কুক আইটেম, অনেকে বলে থাকে যে অয়েল ফ্রি খাবার জন্য। 100% খাবারগুলো কিন্তু আমরা অনেকে ইচ্ছে করে খেতে, কিন্তু ডুবো তেলে ভাজলে খেতে পারি না,
অস্বাস্থ্যকর হয়ে যায়। তো আমাদের জন্য কিন্তু এই প্রযুক্তিটা চমৎকার একটি প্রযুক্তি আসছে, সেটার কারণে কিন্তু আপনারা বাতাসে ভেজে এই খাবারের স্বাদ নিতে পারবেন। একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আপনার নিজের পরিবার বা নিজের দিকেই আপনি তাকান না, আপনি দেখেন গ্যাস্ট্রিক, প্রেশার, আলসারের দেশটা ভরে গেছে। হ্যাঁ, হার্টের রোগী, হার্টের এই যে ব্লক দিয়া দেশটা ভরে গেছে ভাই। আচ্ছা, এটা কেন ভরছে জানেন? এখন শাইন ভাই দেখি, এটার সাথে সব থাকবে, আমি দেখাই দেবো কেন ভরে গেছে। আগে এটা একটু বলে দিই। আচ্ছা অবশ্যই। হ্যাঁ, কারণ হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভাই তেল। আমরা তেল থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। তেল খাই না তাইলে আর এগুলো হইব না। আর তেল ছাড়া খাবার খাইতে হইলে এরকম একটা এয়ার ফ্রাই থাকলে আর কিছু দরকার নাই, মানে একটা ওভেনের কাজই করবে। এটা তো খাবার গরমও করতে পারবে, চাইলে আমার ফ্রিজে একটু খাবার আছে, চাইলে যদি একটু গরম করতে চাই ওভেনের যে কাজটা করি সেই ধরনের কাজও কিন্তু করতে পারবেন। এটার মধ্যে আপনি করতে পারবেন। এটার টোটাল সাইজ আছে ভাই দুইটা সাইজ। যেমন এই একটা আছে, এটা হচ্ছে আপনার 7 লিটার ক্যাপাসিটি। 7 লিটার ক্যাপাসিটি। হ্যাঁ, আর এই একটা আছে, এটা হচ্ছে আপনার 12 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, এটার সাথে কি কি থাকবে? 12 লিটারের মধ্যে যেমন কি কি থাকতেছে আমি যদি একটু দেখা দিই আপনাকে। আচ্ছা আচ্ছা। যেমন এই যে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে সম্পূর্ণ ওভেন সিস্টেম ভাই। যেমন এটার মধ্যে এই একটা কালো ট্রে থাকবে, এটাকে বেকিং ট্রে বলে। হ্যাঁ, করার জন্য বা অন্য আইটেম করার এই একটা জালি ট্রে থাকবে। এটা হচ্ছে মাছের কাবাব টাবাব করি না আমরা, বারবিকিউ করি না, ওইটার জন্য। এটার জন্য এই আরেকটা ট্রে থাকবে, ডাবল ট্রে। একসাথে 3টা খাবার আপনি রান্না করতে পারবেন। একসাথে 3টা। যেমন এই একটা দিয়ে দিলাম, এটার মধ্যে ধরেন আমরা মাছ টাছ কিছু একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইটার মধ্যে এই আরেকটা চেম্বার, এটা আমরা দিয়ে দিলাম। এটার মধ্যে আপনি সবজি বা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেন। আর এই একটা দিয়ে দেন, এটার মধ্যে আপনি কেক বা আদার্স অন্যান্য কিছু যেটা আপনার মন চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা লাগাই দেন, একসাথে আপনি 3টা খাবার এটার মধ্যে করতে পারবেন, একসাথে তৈরি করতে পারবো 3টা খাবার। এর মধ্যে আবার আরেকটা ফ্যাসিলিটি আছে কি, এটা যেমন আপনি বের করে ফেলেন, এগুলো আমরা রেখে দেই, ঠিক আছে, দিয়ে আমরা এইটার মধ্যে বাদাম ভাজবো বা পপকর্ন ভাজবো। এটার জন্য এই যে বাদাম, পপকর্ন, চিংড়ি ভাজার জন্য, বটি কাবাবের জন্য আলাদা একটা জালি নেট দেওয়া আছে। এইখানে আপনি বাদাম, পপকর্ন দেন, চিংড়ি দেন, দিয়ে জাস্ট এটাকে লক করে দেন। হ্যাঁ, 100% ড্রাই ফ্রুট, যেটা একটা ড্রাই ফ্রুট মেশিন কিনতে গেলে ভাই 30,000 লাগে। এখন এটার ভিতরে আপনি ড্রাই ফ্রুটের কাজটা করতে পারবেন। আর এটা যখন আমরা দিয়ে দিব, যেমন এই যে এটা ভেতরে দিয়ে এই যে বসিয়ে দিলে ঘুরে 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 ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন, তারপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, বাদাম, এগুলো ভাজতে পারবেন। এটার মধ্যে আপনি সব ভাজতে পারবেন। এই দিয়ে দিবেন না, আমি একটু চালায় দেখাই দিই আপনাকে। আচ্ছা আচ্ছা। ধরেন এইটা দিয়ে দিলাম, এগুলো ফাংশন কিন্তু ইজি। এই যে এটা হচ্ছে অন করলাম, অন, এখানে পাওয়ার। আর এই যে এমটা দেওয়া আছে না, এটা হচ্ছে ফাংশন। ওই যে এখন কি আছে, ফ্রেঞ্চ ফ্রাই, উইংস, এই যে ফিশ, এই যে চিংড়ি, একটা একটা করে চেঞ্জ হইতেছে ভাই। দেওয়া আছে, আপনার কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হবে কোন খাবারটা কতটুকু টেম্পারেচারে হবে। এই যে কেক, আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে রোস্ট, ঠিক আছে, মানে আস্ত মুরগি যেটা আপনি করবেন। আচ্ছা, এইটার মধ্যে আমরা সিলেক্ট করলাম, করে আমরা যদি এইখানে আমরা টাচ করে দেই, এই এখন এটা কিন্তু স্টার্ট হয়ে যায়, চলতেছে ভাই। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা সুবিধা আছে কি জানেন, ফ্যানটা চলতেছে কিন্তু ভেতরে যে রান্না হচ্ছে বা এই যে আমরা যে নেটটা দিছি এটা তো ঘুরতেছে না। এটা ঘোরানোর জন্য আমি এইটা দিয়ে দিলাম, ঘুরতেছে। এই যে দেখেন, কেউ যদি ঘোরাতে চান এখানে বাটন আছে দিবেন, এভাবে আপনার কি দেখতে সমস্যা হইতেছে? ঘুরে ঘুরে কিন্তু এটা কমপ্লিট করে দিবে। ভাই আপনার কি দেখতে প্রবলেম হইতেছে? খুলে দেখা যাবে? আরে না ভাই, এটা লাইট জ্বালায় দিব আপনাকে। ওরে, এই যে দেখেন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, ভিতরে তো লাইট আছে। এই লাইটটার কারণে কিন্তু কেউ যদি এটা দিয়ে কেক তৈরি করেন অথবা যে কাবাবটা করবেন, লাইটের কারণে কিন্তু কালারটা অ্যাকুরেট কালার আসবে। হ্যাঁ, 100% এই লাইটের কারণেই আসবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে ধরেন এই যে এটা ওভেনই বলা চলে, এটা 100% ফুল বডিটা কিন্তু মেটাল বডি করছে ভাই। এখন এটা আবার এটা যখন ধরার জন্য এই যে আমরা এটা দিয়ে দিছি, এই যে এটা দিয়ে আমরা এখান দিয়ে বের করে নিব, সুন্দর সিস্টেম, এই যে দেখছেন বের করে নিবেন। এরপরে আবার কি আছে কোন তো, এটা তো বাদাম পপকর্ন ভাজার জন্য দেখাইলাম। আপনি মুরগি গ্রিল খাবেন না, আস্ত মুরগিটা বাইরে থেকে আর কিনেন না ভাই, ওগুলো ভালো না, ওগুলো তো অস্বাস্থ্যকর, অনেক কিছু মিলিয়ে দেয়, মশলা টশলা দেয়, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইটার মধ্যে করবেন আপনি। এই যে এটা বের করে ফেললেন, মুরগিটা ভিতরে দেন, দিয়ে ওই যে ওইটা যেমনি দেখাইলাম না, মুভিং করে করে গ্রিল হইতেছে, এটা মুরগিটা ভিতরে লক করে আপনি এটার ওই জায়গায় লাগাই দেন। আচ্ছা, সেম ওয়েতেই কাজ করতে পারবেন। দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা যদি এটাকে অন করে দেই, তারটা ছুটে গেছে। আচ্ছা আচ্ছা, অন করে দিলে আবার ঘুরবে। তো পাশাপাশি কিন্তু দেখেন আমাদের খাবারটা কিন্তু হচ্ছে, যেটা বসিয়েছি ওই যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি মোটামুটি কালার কিন্তু মনে হয় চলে আসছে শাইন ভাই। হ্যাঁ, আপনি চাই কি একটু খুলে দেখতে? হ্যাঁ, যেমন এটা কাবাবটা দিছি, আপনার মন চাইছে
আপনি এমনি খুইলা দেখেন, ওই দেখেন তো কি পরিস্থিতি চলে আসছে। ওই দেখছেন ওই যে অতিরিক্ত তেল চর্বিটি কেমনে নিচে পড়তেছে, দেখেন যেটা দেখছেন ভাই, ওই যে মানে এটার সাথে গায়ে লেগে থাকা যে তেলগুলো আছে নিচে পড়ে যাবে। একদম ফ্যাট মুক্ত খাবার রাখবেন ভাই। ফ্যাট আচ্ছা কালার অলরেডি চলে আসছে। তো এখন থেকে আবার নতুন করে স্টার্ট করতে হবে না? কেন লেগা যেমনি স্টার্ট করছি ভাই ওমনেই থাকবো। আমি ওভেনের মতো হ্যাঁ খুইলা দেখছি, ঠিক আছে, আবার লাগাই দিছি। আপনার নতুন করে কিছু করার দরকার নেই। কতটুকু হলো না হলো আপনি তো এন্ডা দেখতেই পারেন। আচ্ছা তারপর মন চাইলে খুইলা দেন, নতুন করে কিছু করা লাগবে না। এইটা গ্রিলটা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন ওই যে গ্রিলটা ঘুরতেছে, একটু লাইটটাও জ্বালাই দিই। ওই যে দেখেন গ্রিলটা কিন্তু অসাধারণ, এইভাবে ঘুরে ঘুরে কিন্তু গ্রিলটা হয়ে যাবে। মোটামুটি আমরা রেস্টুরেন্টে যে ধরনের খাবার দাবার খেয়ে থাকি এরকম স্বাদের খাবারই কিন্তু তৈরি হবে এটাতে, ঠিক আছে? তো এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকে ভাই? এটা আমার মুখের কথা না, ওই যে কোম্পানি থেকে 3 ইয়ার্সের ওয়ারেন্টি দিয়ে দিছে। এটা হচ্ছে কয়েল, মানে এগুলো নষ্ট হওয়ার কিছু না। এটা মেন হচ্ছে কয়েলটা, যদি 3 বছরের মধ্যে কয়েলটা কেটে যায় জ্বলে যায়, এটা কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে এবং 5 বছর এটা সার্ভিস ফ্রি থাকবে ভাই। আর এটা হচ্ছে রাব ব্র্যান্ড, অরিজিনাল জার্মানি একটা ব্র্যান্ড ভাই। ব্র্যান্ডের মধ্যে তো শাইন ভাই এটার জন্য কি আলাদা কোনো লাইন টানতে হবে না? না, আমরা যেখান থেকে আপনি মোবাইল চার্জ দেন আপনি ওইখান থেকে চালাতে পারবেন। এটা ওয়াট কত? এই যে একদম নরমাল, তো এটা 12 লিটার, যেটা এটা 1700 ওয়াট। 1700 ওয়াট। এখন একটা প্রশ্ন হচ্ছে আমার মনে, তো আমরা যদি একটা আস্ত মুরগি এখানে দিয়ে দেই গ্রিল করার জন্য, ঠিক আছে, তো মোটামুটি ঘন্টাখানিক 40 মিনিট সময় লাগবে নাকি? এটার মধ্যে একটা গ্রিল করলে বড় জোর আপনার 25 থেকে 30 মিনিট সময়। ধরে আমরা সর্বোচ্চ 40 মিনিট। আচ্ছা 40 মিনিট ধরলাম। সেক্ষেত্রে একটা মুরগি গ্রিল করতে কতটুকু বিল আসতে পারে? যদি 40 মিনিট আপনি ধরেন, যদি আমরা ঢাকা শহরে আমাদের ইউনিট ধরেন, বাসাবাড়ির ইউনিট হচ্ছে 8 টাকা কত পয়সা, ঠিক আছে, গ্রামে হচ্ছে 5 টাকা 6 টাকা। এক এক জায়গায় এক রকম। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা আমি যদি আমার বাসার হিসাব করি, আমার বাসায় যদি 1 ঘন্টা এটা চলে 1700 ওয়ার্ডে, ঠিক আছে, 1 ঘন্টা যদি চলে তাহলে আমার মনে হয় না যে 15 টাকা বিল আসবে। আসবে না। আর যদি গ্রামগঞ্জে হয় আরো কম আসবে। সব বাদ ভাই, একটা মুরগি গ্রিল নরমালি যদি আপনি বাইরে থেকে কিনে খাইতে যান বর্তমানে কয় টাকা লাগে? 400 টাকার নিচে না। না, এটা স্পেস অনুযায়ী কোন জায়গায় 400 টাকা, কোন জায়গায় 600 টাকা, কোন জায়গায় 700 টাকা, 1000 টাকা। 1000 টাকাও নেয়। আর সেই গ্রিলটা 1000 টাকার গ্রিল আপনি এখানে বসে করে খাবেন, আপনার খরচ হবে না ভাই 200 টাকা। তাহলে এইটা আপনার জন্য ভালো না? মুরগিটা কিনতে একটু ময় মশলা মানে ম্যারিনেটটা করতে যতটুকু খরচ হয় আর অ্যাড করতে হবে সাথে মাত্র 15 টাকা নাকি? 15 টাকা না তো ভাই, এটা 1 ঘন্টা চললে 15 টাকা, তার মানে 5 থেকে 6 টাকার বিদ্যুৎ যাবে, আরো কম। মানে 10 থেকে 12 টাকার মধ্যে কমপ্লিট। হ্যাঁ, দেখেন রিজনেবল প্রাইসও হচ্ছে, আপনার কিন্তু খরচ বাঁচতেছে। আবার পাশাপাশি যে ফুড গ্রেড খাবারটা আছে সেটা কিন্তু নিজে ঘরে বসে তৈরি করে নিজেরাও খেতে পারতেছেন, বাচ্চাদেরকে কিন্তু দিতে পারতেছেন, ঠিক আছে? তো ভাইয়া আমরা একটু দেখি, লাস্ট মুহূর্তে দেখে আমরা একটু দেখিয়ে দিব দর্শক বন্ধুদের, তারপর প্রাইসটা বলে দিব। ও দেখছেন, চমৎকার কালার কিন্তু হয়ে গেছে ভাই, হয়ে গেছে না? তারপরেও এটা কিন্তু অনেক গরম। হ্যাঁ অবশ্যই। তো আমরা এখন প্রাইসটা বলবো শাইন ভাই। তো চমৎকার, এই দেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে দেখেন। আর অবশ্য গরম যেহেতু ধরা যাচ্ছে না। আচ্ছা, তো এখন প্রাইস কোনটা, কত লিটার, প্রাইস কত ভাই? এমনিতে এই যে রাফের যেটা হচ্ছে আপনার, এই যে এইটা যেটা আছে, যেটাতে আমরা মুরগি করলাম, এটা হচ্ছে 7 লিটার, এটা 1500 ওয়াট। এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 9800 টাকা হচ্ছে রাফের 7 লিটার 1500 ওয়াট। 1500 ওয়াটটা আছে রাফ ব্র্যান্ডের মধ্যে 1700 ওয়াটের মধ্যে 12 লিটার ক্যাপাসিটি, যেটা জি দেখলাম। এটা প্রাইস কত ভাই? ওটার প্রাইস হচ্ছে আপনার 12500। এটার প্রাইস হচ্ছে আপনার 9800। তবে আজকে প্রাইসটা থাকবে একদম ঈদ পর্যন্ত যারা নেবেন, এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে দেয়া একদম ধামাকা একটা অফারে দিব। এই রাফ ব্র্যান্ডের 7 লিটার যারা নেবেন, এটা রেগুলার প্রাইস 9800, আর একদম ঈদ পর্যন্ত যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 7800। আর যেটা 7 লিটার 12 লিটার, আর যেটা 12 লিটার, এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 12500। এটা আমরা ধামাকা অফারে দেব মাত্র 10500। একদম রোজার ঈদের চাঁদ পর্যন্ত নিতে পারবেন এই প্রাইসে। শেষ তো আপনাদের প্রাইসের কিন্তু সুযোগ সুবিধাটাও শেষ, পরবর্তীতে পূর্বের দামে চলে যাবে। দ্রুত অর্ডার করে ফেলবেন, স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন। তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন। তো আমরা অনলাইনে কিভাবে বুকিং দিব ভাই? এটা ভাই আমাদের এখানে 2টা নাম্বার, যদি সরাসরি কেউ দোকানে এসে দেখে নিতে চান, আমাদের শপ নাম্বার হচ্ছে 58 বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। আর এছাড়া যদি বাসায় বসে বা প্রবাস থেকে কেউ বলেন, তাদের জন্য একটা ফ্যাসিলিটি আমরা করে দিব, এক্সট্রা ফ্যাসিলিটি, যে তারা এখানে 2টা নাম্বার আছে, এই 2টা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে এটা দায়ভার আমরা নিব না। প্রয়োজনে আপনি ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডার করবেন। যে কোনো নাম্বারে আপনি 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন। আর আপনার গ্রাম যদি প্রত্যন্ত অঞ্চলে হয়
যে আমি গ্রাম পর্যায়ে আমি ওইখানে ডেলিভারি করে দিব, যারা প্রবাস থেকে ফোন দিবেন তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই।